মর্নিং বন্ধুরা। এই যে আমরা এখন বসে আছি, আমি ঠিক বসে নেই, আমি রান্নার মধ্যেই আছি। তার মাঝে আমার এই মেয়ের সাথে একটু একটু করে সময় দিতে হয় ওকে, না হলে টাকাটা কি করবে। তো যেহেতু ছোট আর ওর সাথে সময় দেওয়ার মতন কেউ নেই, তো আমাকে সময় দিতে হয়। তো আর কি করবে, পড়াশোনা জানা করে তার থেকে ছড়িয়ে রাখে বেশি। এই যে সমস্ত বই খাতা নিয়ে বসে আছে, কিছু একটা কাজে ওকে ইনভলভ করে রাখতে হয়। তো আজকে যে জন্য আপনাদের সামনে এলাম, গতকাল আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা পাশে থাকলে তবে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ পাবো। মাম্মা, তুমি একটা ছড়া বলে দাও না। বলবে না, আবার টাটা দিচ্ছি। ঠিক আছে, চলুন ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই। তো এই যে দেখুন, সকাল সকাল আমি রান্না করেছি, মানে এটা লাউয়ের খোসা আলু ভাজা, কিছুটা ছোলা দিয়েছি। ছোলাগুলো ভাজার সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই যে সকাল সকাল মাছ ফ্রিজের থেকে বার করে জলে ভিজিয়ে দিয়েছি। তো ওই সাদা বাটির মাছটা রান্না করব, আর বাকিগুলো ধুয়ে রেখে দেব। আর এখানে দেখুন, এই যে হলুদ ফুলকপি, খেতে একদমই আমাদের নর্মাল সাদা ফুলকপির মতো। এটা দিয়ে পনিরের তরকারি করব। এই যে পনির কেটে নিয়েছি, আর ওদিকে আলুও কেটে নিয়েছি। তো এবার শুরু করব রান্না বান্না। আর এবারে এই পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। পনিরগুলো খুব বেশি লাল করে ভাজবো না। আপনাদেরকে পনির ভাজার একটা টিপস দিয়ে দিই। পনির ভাজার সময় তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন, আর পনিরকে কখনোই একদমই কড়া করে ভাজবেন না, তাহলে কড়া করে ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। আর তেলটা ভালো করে গরম করে নিলে পনিরটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না, সেক্ষেত্রে ভাজাটা ভালো হবে। দেখুন, আমি পনিরটা একদমই অল্প ভেজেছি, আর এখন তেল থেকে তুলে নিচ্ছি। তো পনিরটা তেল থেকে তুলে নেবার পর ওই তেলেই এখন ওই ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিই, এগুলোকে হালকা ভেজে নেব। আর ওই তেলেই আমি অল্প একটু তেল অ্যাড করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু জড়বড় করে উঠলে দিয়ে দিয়েছি আলুগুলোকে ভালো করে ভেজে নেব, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার সমস্ত আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে এলে এখন মশলার পেস্ট দিয়ে দিলাম। রয়েছে আদা, লঙ্কা, টমেটো, সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। একদমই নর্মাল মশলায় রান্নাটা করব। আর দিয়ে দিলাম হলুদ। আর আমার মনে হয় রান্না যত কম মশলায় হবে ততই সেটা খেতে ভালো হবে। তো সমস্তটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আর দেখুন, কষিয়ে নেবার ফাঁকে এখন ভেজে রাখা ফুলকপি টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই তরকারিটার মধ্যে একটু মটরশুঁটি দিলেও খেতে খুব ভালো লাগে। তো আমার ঘরে মটরশুঁটি কিছুই ছিল না, তো সেই জন্য আর দিতে পারিনি। আর এবারে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম। এই ভালোভাবে মিশিয়ে জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই যে দেখুন, মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওই পাতলা মাছগুলো হচ্ছে, ওগুলোকে বলে ফলুই মাছ। ওই মাছে প্রচণ্ড কাঁটা, তো যেহেতু মেয়ে খেতে পারবে না, তো সেই জন্য 2 পিস কাতলা মাছও নিয়ে নিলাম। তো এই সমস্ত কিছু ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এরপরে রান্না করে নেব। এই ফলুই মাছগুলো খেতে খুবই ভালো লাগে, এর স্বাদ খুব ভালো, কিন্তু মাছে প্রচণ্ড কাঁটা, যেটা ছোটরা বা বয়স্করা খেতে পারেন না। আর এই যে দেখুন আমার মেয়ের কাণ্ড, এটা কি করেছে, এই যে দেওয়ালে চামচ দিয়ে দেওয়ালটাকে খুব ভালোভাবে চেঁচেছে। আর ওই যে চুনগুলো ঝরে ঝরে পড়েছে। এই যে এখন উনি পড়াশোনায় ব্যস্ত, পেপার পড়ছেন, আর ওই যে খেলাধুলা, সমস্ত কিছু ঘরময় ছড়ানো। তরকারিটা দেখুন হয়ে গেছে। আর এই তরকারিটাকে এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, এই যে তরকারি আমার একদমই রেডি।
আর এই যে দেখুন ফলি মাছটাও আমি রান্না করে নিয়েছি। এই রেসিপিটা আমি আমার চ্যানেলে বড় করে দিয়ে দেব, আপনারা সেখান থেকে রেসিপিটা নিয়ে নেবেন। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো। দেখুন এই যে এটা হচ্ছে আমার ঘরে একটা মানি প্ল্যান্ট রয়েছে। এই যে দেখুন মানি প্ল্যান্টটাকে আমি জানলা দিয়ে তুলেছি। এই মানি প্ল্যান্টটার বয়স এই 3 বছর হয়ে গেল এই শীতে। যখন এইখানে গাছটা লাগিয়েছিলাম তখন গাছটা এই যে এইটুকু ছিল। তো তখন আমি গাছটাকে রোজ দিন জানলার বাইরেটায় রোদে দিয়ে দিতাম। তো তারপর আস্তে আস্তে যখন বড় হয়ে গেল তখন এভাবে জানলা দিয়ে তুলে দিলাম। তো এখন পাতা অনেকটাই কমে এসেছে। প্রথম দিকে যখন খুব পাতা ছিল তখন খুব ভালো লাগতো দেখতে। যাই হোক, গাছটা যেহেতু বেঁচে আছে সেজন্য গাছটাকে আর এখান থেকে সরাচ্ছি না। দেখুন এইটুকু মাটিতে কত বড় একটা গাছ উঠে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কি কি শেয়ার করলাম আপনাদের দেখালাম। তো যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজ করি সেই জন্য সারাদিনের কাজকর্ম দেখানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর আজকে আমার রান্না ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।